সন্ধ্যার পরে গোপার রানী ফোন করে বলল যে দেখা করবে। সো আমি, মেহেদি আর ও তিনজনে মিলে রেস্টুরেন্টে বসলাম। তুই রাগি রাগি পোজ দে, তোর সুন্দর লাগে। তুমি শক্ত হয়ে বসে আছো কেন? এই মেয়েটা খুবই সুন্দর দেখতে, খুবই মায়াবী দেখতে, হাসলে এত সুন্দর লাগে, আর ও এত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, জাস্ট ওয়াও, মাইন্ড ব্লোয়িং। আর খুবই ইনোসেন্ট একটা মেয়ে, কলেজ লাইফ থেকে খুবই নরম সরম ঠান্ডা স্বভাবের, বাট ওর সাথে যারা মিশেছে তারাই জানে যে ও কতটা ভালো মেয়ে, কতটা ও এতটা ভালো যা বলার বাইরে। মানে ওর মতো একটা মেয়ে আমার ফ্রেন্ড, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। টাকা 2015 সাল থেকে আমরা বন্ধু, খুবই ভালো বন্ধু। পিৎজা অর্ডার করেছিলাম, আসতে দেরি হচ্ছে, এই জন্য আমরা তিনজন মিলে লুডো খেলছিলাম। এই আগের দিন আমি লুডো খেলছিলাম না, ভাবছিলাম জীবনে বসে লুডো খেলবো না, লুডো বের করলাম না। তাহলে অল্পনা বয়সের ছবি না ছবি। আচ্ছা, তোরা তো রোজা আছিস, আমি তাহলে ব্যাপারটা শেষ করি, দেখতেছি আমি ব্যাপারটা আছে। তোরা সবাই তুই আগে লেডিস ফার্স্ট, আগে লেডিসকে দে। কে আগে হচ্ছে ইয়ে কর, ব্যাপারটা কিরকম তোর মতো হট টেস্ট। তুই বন্ধ করবি এটা? ও করতেছি, তুমি আগে একটা রিভিউ দাও। না, তুমি বন্ধ করো। তুমি আগে একটা রিভিউ দাও। বন্ধ করতে বলিস না। ফোন করে ডেকে ডেকে পিৎজা খাওয়ানোর মতো বন্ধু আপনার আছে কি? যদি থাকে অবশ্যই জানাবেন, আর না থাকলে হাই উতাস করা ছাড়া কিছুই করার নেই। ভাগ্য ভালো আমার কপালে এরকম একটা ভালো বান্ধবী পড়েছে। আমরা জানি আমাদের জীবনের প্রত্যেকটা সময় শেষ সময়, তাই যেই সময়টা আমাদের থেকে চলে যাচ্ছে সেই সময়টা আমরা চাই যে প্রাণবন্ত করে রাখতে, মনে রাখতে। বানে তোরে যা, তুই জানিবি না। ফুলের দোকানের সামনে এসে বললো আমাকে একটা রজনীগন্ধা কিনে দে। আমি বললাম তোর একটা না, তোর যে কয়টা লাগবে তুই না, আমি কিনে দিচ্ছি। তারপর বায়না ধরলো রাস্তার পাশে নাকি চা খেতে হবে, আর রাস্তার পাশে চা খাওয়ার মজাই আলাদা, এই কারণে আমরা বসে পড়লাম। ও সাদামাটা, সাধারণ, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ একটা মানুষ। জসকোর্টের পাশে এই দোকানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, আপনারা এসে ট্রাই করতে পারেন। আমার কাছে এই সময়টা খুবই স্পেশাল, কারণ আমরা তিনজন আর কোনোদিন একসাথে এরকম রাস্তায় বের হতে পারবো কিনা জানি না, কারণ মেহেদি চলে যাবে দেশের বাইরে, আর গোপারও বিয়ে হয়ে গেলে তখন কি আর করার। তো চা খাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম হেঁটে হেঁটে। গোপার বাসার সামনে এসে ওকে বিদায় জানিয়ে আমি আর মেহেদি আবার চলে আসলাম বাসার দিকে। পরিবার ব্যতীত আমরা যদি অন্য কোনো সম্পর্ক অর্জন করে থাকি সেটা হচ্ছে বন্ধুত্ব, আর বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ এবং ভালোবাসার অংশ।